হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজকে অনেক দিন পর আমি একটা রেসিপির সাথে হাজির হয়েছি। চলো, আজকে আমি দেখাবো আমি কিভাবে পাস্তা বানাই। তো এখানে আমি সবই গুছিয়ে নিয়েছি। প্রথমে জলের মধ্যে একটু সাদা তেল আর নুন দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। তো তারপরে আমি এখানে কুচিয়ে রেখেছি আলু, রসুন, লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, এগুলো সব কুচিয়ে রেখেছি। তো প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর আর পেঁয়াজ। তো এটাকে ভাজতে থাকবো। তো এই শীতের দিনে এরকম সব সবজি দিয়ে কার কার পাস্তা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। তো আমার তো এরকমভাবে পাস্তা খেতে খুবই ভালো লাগে। চলো, আমি এগুলোকে ভাজতে থাকি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো তারপরে এর মধ্যে আমি একটা সস বানিয়ে নেব। বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম অল্প একটু চিলি সস, সয়া সস, আর এটা দিচ্ছি গ্রিন চিলি সস। আরেকটা দিয়েছিলাম রেড চিলি সস, কিন্তু আরেকটু রেড চিলি সস দিয়ে দিলাম। তো আরেকটু টমেটো সস দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে রেখে দেবো। চলো, ততক্ষণ এদিকে সবজিগুলো ভাজা হচ্ছে। তো এর মধ্যে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবারে ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটা ভেজে রেখেছিলাম, অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে আমি ডিমটা ভুজিয়া বানিয়ে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে এই সসটা, যে সসের মিশ্রণটা রেখেছিলাম, এটার মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তো এরপরে সিদ্ধ করে রাখা পাস্তাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে পাস্তার সাথে এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে, সবজি সসের মিশ্রণটা। তো ভালো করে আমি খানিকক্ষণ দেখলে সময় নিয়ে এটাকে একটুখানি ভালো করে কষতে দিলাম। এর মধ্যে এবার পাস্তাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পাস্তার এই শেপটা খুব সুন্দর লাগে না? আরেকটা বাঁকানো বাঁকানো হয়, এটাকে ম্যাক্রোনি পাস্তা বলে। ঠিক জানি না, আমি যেটুকু জানি বললাম। আমার পাস্তা সব রকমই খেতে ভালো লাগে, যেগুলো পাওয়া যায় সাধারণত। লাইভ পাবো একটা দুটো এরম। চলো, এটাকে ভালো করে তাও না পায়। তো আমি এবারে এর মধ্যে অল্প একটু ম্যাগি মশলা, যেটা আলাদা করে কিনতে পাওয়া যায়, ওই ম্যাগি মশলাটা এটার মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে রেডি গরম গরম পাস্তা। তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, অবশ্যই জানাবে কেমন লাগলো। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের পাস্তা রেডি। আমি প্লেটে সার্ভ করে দিয়েছি।